অসম্ভব। ভোটার সব আমার দিকে ঝুঁকা, তো এই ভোটারকে সাবটাইজ করবে কিভাবে? এত বড় সাহস জকিগঞ্জ কানাইঘাটে কারোর জন্ম নেয়নি, আমাকে ভয়ভীতি দেখাবে এই ধরনের সাহস জকিগঞ্জ কানাইঘাটে কারোর জন্ম নেয়নি। দীর্ঘদিন থেকে আমি এই আসনে কাজ করছি। আমার স্পষ্ট ধারণা যে এই আসনের প্রত্যেকটি মানুষ আমার সাথে সংশ্লিষ্ট এবং তারাই আমাকে অনুমোদন দিয়েছে। গতকালকে আমরা একটা বিশালতম জকিগঞ্জ কানাইঘাটের ইতিহাসে নির্বাচনের আগে বা পরে এই ধরনের কোনো বড় সমাবেশ হয় নাই, এত বড় সমাবেশ আমরা করেছি এবং আমার এলাকার প্রত্যেকটি মানুষ আমাকে সমর্থন দিয়েছে। সেই সমর্থনের ভিত্তিতে আমি মানুষের প্রার্থী হয়ে এখানে নির্বাচন করতে আসছি এবং নমিনেশন পেপার সাবমিট করবো। এই দল করি আমি ৪৫ বছর থেকে। এই দলের প্রত্যেকটা নেতাকর্মীর হৃদয়ের সাথে আমার সম্পর্ক। জকিগঞ্জ কানাইঘাটে এমন কোনো নেতাকর্মী নাই যে নেতাকর্মী আমার হাত ধরে, ম্যাক্সিমামই আমার হাত ধরে রাজনীতিতে এসেছে এবং এমন খুব কম নেতাকর্মী আছে যারা আমার সাথে সংশ্লিষ্ট না। সো এখানে এটা প্রশ্ন আসার কোনো সুযোগই নাই যে দলের 99% নেতাকর্মী আমার সাথে যে থাকবে না। সবাই আমার সাথে থাকবে, কিন্তু কিছু সংখ্যক নেতাকর্মী হয়তো তাদের ভয়ভীতির কারণে অথবা অন্য কোনো কারণে হয়তো বা দূরে থাকতে পারে, কিন্তু তারাও ইনডাইরেক্টলি আমার কাজ করছে। আমার সমালোচনা করেও আমার কাজ করা যায়, এটা আমি মনে করি। রাজনীতিতে সমালোচনাটাও একটা কাজের অংশ আমি মনে করি। সো আমার যদি সমালোচনা কেউ করে আমি সুস্বাগতম জানাই, কোনো অসুবিধা নাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এত বড় সাহস জকিগঞ্জ কানাইঘাটে কারোর জন্ম নেয়নি, আমাকে ভয়ভীতি দেখাবে এই ধরনের সাহস জকিগঞ্জ কানাইঘাটে কারোর জন্ম নেয়নি। অসম্ভব। ভোটার সব আমার দিকে ঝুঁকা, তো এই ভোটারকে সাবটাইজ করবে কিভাবে? আলহামদুলিল্লাহ আমি আমার দলকে শ্রদ্ধা করি, আমার দলকে ভালোবাসি। ৪৫ বছর থেকে আমি এই দল করেছি। হয়তো জানি না এই মুহূর্ত পর্যন্ত আমি দলেরই মানুষ, কিন্তু হয়তো কালকে হয়তো দলের নাও থাকতে পারি, আমি দল থেকে পদত্যাগ করতে পারি। যেহেতু দল ছাড়া অবস্থায় যদি আমার এলাকার মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে আমাকে বরণ করবে, এটা আমার বিশ্বাস। কারণ তাদের অনুমতি নিয়েই তো আমি নমিনেশন সাবমিট করছি। অতএব আমার কোনো সংশয় সন্দেহ কোনো কিছু নাই। আমি কি মুসলমান না? আমি ইসলাম ধর্ম পালন করি না? আমি ধর্ম কর্ম সবই করি। তো ইসলামী এই আসন, ইসলামী আর এই নন ইসলামী কোনো আসন আছে এই ধরনের কোনো জিনিস আমার জানা নাই কোনো জায়গায়। সবচেয়ে বড় জিনিস হলো যেটা, যে এই আসনে কোনো দিন কোনো যে জিনিস আপনি ইন্ডিকেট করছেন এই ধরনের কোনো প্রার্থী পাশ করে নাই কোনো দিন না। বহুদা বিভক্ত যে অবস্থান, সেই অবস্থানের মধ্যে আমার সামনে এগিয়ে যাওয়াটা অনেক সহজ কাজ।